আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রমজান মাস আমাদের মাঝে চলমান। আস্তে আস্তে করে রমজান মাস কিন্তু চলেই যাবে। কিয়ামত আমাদের খুবই সন্নিকটে, যদিও আমরা এটা অনুধাবন করতে পারছি না, কিন্তু এটাই বাস্তবতা। কিয়ামতের আলামত সমূহের মধ্যে সমস্ত আলামতই আমাদের চোখের সামনে চলমান। কয়েকটি আলামত শুধু ব্যতি রেখে সব আলামত শুরু হয়ে গিয়েছে। সুতরাং হায়াত মত কার কখন শেষ হয়ে যায় এটা কেউ বলতে পারে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন আমাদের মেয়াদ শেষ হবে হায়াতের, আমাদের টিকেটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে একটা সেকেন্ড সামনের দিকেও যাবে না, একটা সেকেন্ড পিছনের দিকেও আসবে না। যথা সময়ে লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, আমাদেরকে জান কবজ করে নিয়ে যাওয়া হবে দুনিয়ার ময়দান থেকে। সুতরাং সবার কাছে আকুল আবেদন থাকবে, রমজান মাসটি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মুসলমান নর ও নারীর জন্য অফার হিসাবে দিয়েছেন। আর অফার প্রতিনিয়ত সব সময় থাকে না। বোনাস শব্দটা প্রতিদিন থাকে না, এটা আমরা সকলেই জানি। আমরা এমন কোন নাগরিক দুনিয়ার জমিনে নেই যে এখন মোবাইল ফোন চালায় না। প্রত্যেকটি মানুষের হাতে মোবাইল ফোন রয়েছে। একটা রিকশা চালক তার হাতেও মোবাইল আছে, একটা ভ্যান চালক তার হাতেও মোবাইল আছে। যাদের হাতে মোবাইল রয়েছে তারা অন্তত বোনাস অফার সম্পর্কে অবগত রয়েছে। বোনাস অফার এটা কি, কেন এটা না জানলেও বোনাস অফার বলতে যে একটা শব্দ রয়েছে, একটা থিওরি রয়েছে, এই সম্পর্কে সবাই অবগত। আমার কথা বলার মাকসাদ হলো, যারা মোবাইল চালায় সিমের মধ্যে বিভিন্ন সময় বোনাস দেয়, অফার দেয়, এই অফার শুনতে শুনতে বোনাস শুনতে শুনতে বোনাস এবং অফার এই সম্পর্কে আমরা সবাই অবগত। যেহেতু এই সম্পর্কে সবাই অবগত, এটাও আমরা জানি যে বোনাস অফার সীমিত সময়ের জন্য থাকে। মাসের পর মাস বোনাস অফার দেওয়া হয় না, দিনের পর দিন বোনাস অফার দেওয়া হয় না। বোনাস এবং অফার যে কোনো এক মাস চলে, বোনাস এবং অফার যে কোনো একদিন চলে। বোনাস এবং অফার এটা যে কোনো সময়, অনেক সময় এমন রয়েছে কয়েক মিনিটের জন্য চলে, কয়েক ঘন্টার জন্য চলে। সুতরাং মুসলমান ভাই বোনেরা, 11 মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাস আমাদেরকে বোনাস হিসাবে দান করেছেন। আর একটা মাসের মধ্যে 4টি কাজ বেশি বেশি করা। রোজা ফরজ, এটা তো আদায় করতেই হবে। তারাবি সুন্নতে মুআক্কাদা, এটাও তো আদায় করতেই হবে। 5 ওয়াক্ত নামাজ, এটাও বাধ্যতামূলক, ফরজ, ফরজে আইন আমাদের আদায় করতেই হবে। তবে নফল ইবাদতের ভিতরে 4টি ইবাদত আমরা বেশি বেশি করার চেষ্টা করব। তোর মধ্যে 2টা হলো বেশি বেশি, কমপক্ষে প্রতিদিন 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকির সম্পর্কে, এর ফজিলত সম্পর্কে আমরা সবাই অবগত। সুতরাং এর ফজিলত আমি বলতে চাচ্ছি না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি পাঠ করবেন। 2 নাম্বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই জিকিরটাও বেশি বেশি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ কমপক্ষে প্রতিদিন 100 বার পাঠ করা। আর আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি যত বেশি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ তত বেশি মাফ করে দিবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রাজি এবং খুশি, তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন।
এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রহমত, বরকত এবং কি সে যদি ঋণগ্রস্ত থাকে তাকে ঋণ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বরে জান্নাতের আশা প্রত্যাশা নিয়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মালিক বানায়া দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাতের নাজ নিয়ামতের মালিক বানায়া দাও, জান্নাতের মেহমান হিসাবে আমাকে কবুলা মঞ্জুর করে নাও। এই মাসে বেশি বেশি এই দোয়াটা করা। আর 4 নম্বরে জাহান্নাম থেকে বাঁচার দোয়া করা। আল্লাহ জাহান্নামের ভয়াবহতা আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ দুনিয়ার জমিনে মাথা ব্যথা সহ্য করতে পারি না, পেটের ব্যথা সহ্য করতে পারি না, সাধারণ অসুস্থতা সহ্য করতে পারি না। আর জাহান্নামে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর এই কষ্ট মুজাহিদা কিভাবে সহ্য করব? এই কষ্ট কিভাবে সহ্য করব? আল্লাহ এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। সুতরাং জাহান্নাম থেকে আমাকে বাঁচায়া দিও, জান্নাতের মেহমান আমাকে বানায়া দিও। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম রমজান মাসে 4টি আমল বেশি বেশি করব। তোর মধ্যে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়ত আস্তাগফিরুল্লাহ, তৃতীয়ত জান্নাত পাওয়ার প্রত্যাশার দোয়া, চতুর্থ জাহান্নাম থেকে বাঁচার দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি 4টি দোয়া আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। এবং আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জাযাকাল্লাহ।